লোভে পড়ে সিংহ যখন শিয়ালের সাথে বিশ্বাসঘাতকতা করলো, তখন চতুর শিয়াল কিভাবে সিংহকে নিজের ফাঁদে ফেলে দিল। এক গহীন বনে বাস করত এক বিশাল শক্তিশালী সিংহ। বয়স হয়ে যাওয়া সিংহটি আর আগের মতো দ্রুত দৌড়ে শিকার করতে পারত না। তাই সিংহটি এক চালাক শিয়ালের সাথে এক চুক্তিবদ্ধ হলো। সিংহটি বলল, শিয়াল, তুমি প্রতিদিন বনে ঘুরে শিকার খুঁজে আমাকে খবর দিবে। আমি সেই শিকার ধরে দুজনে ভাগ করে খাবো। আমি তোমাকে প্রতিদিন পেট পুড়ে মাংস দেব। শিয়াল তো মহা খুশি। সে ভাবলো, বাহ, কষ্ট না করেই তো প্রতিদিন রাজকীয় খাবার খাবো। প্রথম কিছুদিন সব ঠিকঠাক চলছিল। শিয়াল শিকার খুঁজে এনে সিংহকে খবর দিত, আর সিংহ গিয়ে শিকার মেরে দুজনে মিলে আনন্দ করে খেত। কিন্তু কিছুদিন পর সিংহটি লোভে পড়ে গেল। সে মনে মনে ভাবল, আমি এত কষ্ট করে শিকার করি, আর এই পিচ্চি শিয়াল বসবাসে আমার শিকারের বড় অংশ খেয়ে নেয়। ওকে এত মাংস দেওয়ার কোনো মানেই হয় না। একদিন শিয়াল এক বিশাল হরিণের সন্ধান নিয়ে এলো। সিংহ সহজে হরিণটিকে শিকার করলো, কিন্তু খাবারের সময় সিংহ শিয়ালকে একদম সামান্য একটি হাড্ডি দিয়ে বলল, আজ এর বেশি পাবে না, বাকি সব মাংস আমার। শিয়াল মিষ্টি গলায় বলল, রাজা মহাশয়, আমাদের তো কথা ছিল আমরা শিকার ভাগ করে খাবো। আপনি তো আপনার প্রতিশ্রুতি ভুলে গেলেন। সিংহ গর্জন করে বলল, আমি এই বনের রাজা, আমি যা বলবো সেটাই আইন। বেশি কথা বললে তোকেই আমার দুপুরের খাবার বানিয়ে ফেলবো। শিয়াল বুঝতে পারল লোভে পড়ে সিংহ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে চুপচাপ সেখান থেকে সরে গেল, কিন্তু মনে মনে এক কঠিন শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করল। পরদিন শিয়াল গিয়ে বনের সবচেয়ে বিপজ্জনক ও গভীর এক গর্তের ধারে দাঁড়ালো। গর্তটি শুকনো পাতা আর ডালপালা দিয়ে এমনভাবে ঢাকা ছিল যে বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছিল না। শিয়াল সেখানে থেকে সোজা সিংহের কাছে গিয়ে বলল, রাজা মশাই, গর্তার পাশে এক বিশাল মোটা মহিষ ঘুমিয়ে আছে। আপনি এখনই গিয়ে আক্রমণ করলে আজ এক দারুণ ভোজ হবে। খাবার লোভে সিংহ আর এক মুহূর্ত দেরি করল না। সে শিয়ালের পিছু পিছু দৌড়ে গেল। গর্তের কাছে পৌঁছে সিংহ লোভী চোখে না দেখে এক মহালাভ দিল, আর অমনি শুকনো পাতার উপর পা পড়তে সিংহ সোজা গিয়ে পড়ল সেই গভীর গর্তের ভিতরে। গর্তটা এতই গভীর ছিল যে সিংহটা কিছুতেই আর উপরে উঠে আসতে পারছিল না। গর্তের উপর দাঁড়িয়ে শিয়াল মুচকে এসে বলল, রাজামশাই, লোভ আর বিশ্বাসঘাতকতার ফল এমনই হয়। আপনি প্রতিশ্রুতি ভেঙেছেন, তাই আজ আপনার এই দশা। সিংহ গর্তের ভিতর থেকে অনেক গর্জন করল, কিন্তু তাকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে এলো না। লোভী সিংহটি নিজের ভুল বুঝতে পেরে পস্তাতে লাগলো। এই গল্পের এই শিক্ষা হলো, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং লোভে পড়ে অন্যের অধিকার কেড়ে নেওয়ার মহাপাত। বিশ্বাসঘাতকতার পরিণতি সবসময় নিজের জন্য ধ্বংস ডেকে আনে। হ্যালো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.